বাবা আবার যেতে লাগলো। আবার কত দূর হয়েছে বাবা, কত দূর গেল। এবার পদ্ম বলে জয় বাবা পৌঁছিয়া গেল। কত দূর হইতে বাবা, কত দূর গেল। পদ্ম বলে জয় বাবা পৌঁছিয়া গেল। আবার কত দূর হইতে বাবা, কত দূর গেল। এবার পদ্ম বলে পৌঁছিয়া গেল। নবরূপ পদ্ম বলে পৌঁছে গেছি। গঙ্গা দুর্গা আবার ভাবছি গো আগে দুর্গা বলে দিদি, ও দিদি ওই আবার কোন রূপ বলো আগে তো চলি আবার দুর্গা বলি গঙ্গা তুমি কি করি। দুর্গা বলে গঙ্গা কি করে ভাই চলিবে কোথায়। গঙ্গা দুর্গা আবার কেমন করে আবার কেমন করে ছলনা করে এটাও দেখবো অভিনয় করে আগে এবারও যাবো সামনে একটু সরো রয়েছি, চলো। ও দেখলে আমাকে ওরে মুখ ফিরিয়ে রাখো, ও দেখলে আমাকে ওরে মুখ ফিরিয়ে রাখো। আমি তোমার বাড়ির সামনে তোমার বাড়ির সামনে দেখলে
একদম ভালো ওটা হিমালয় বড় থানা পেয়েছি হংসী নৃত্য দেখে শিবের বীজ বললো করছে বাম হাতে দেখিও তো মা এখন মহাপ্রভু আবার ভাবতেছে কি ভাবছে সমস্যা হয়ে গেল হয়ে গেছে। সমাধান করে করা লাগবে। বাবা আবার কি করে কি করে? এবার জান্নাতে রাখিল হাত বাবা জন্ম হইল কবর পাহাড় আগে জন্মতে রাখিল হাত বাবা জন্ম হইল কবর পাহাড় योगी हाई के शिव बीच राखी दिलो हाथ আরে বৈষ্ণব মহাপ্রভু কি করেছিল জলতে রাখিল হাত জন্ম করল কমলাপা শিবের বীজ রাখে দাদা আর মানুষ বিছানায় কি বলে আগে জন্মতে মানিল ধাপা বাবা জন্ম হইল ছাপা জন্ম হইল পদ্মাবতা আগে জন্ম হইল 500 কিলো করে হ্যাঁ আবার কন্যাই করিল বেশ বাবা বিনা বাসে নারিছে আগে কন্যাই করিল বেশ আগে বিনা বাসে নারিছে যোগী ভাবি নানা ছিল কথা হরি অন্যায় করিল পদ্মা বিষয় পাতালে লাগলো আবার যেতে লাগলো আবার যেতে লাগে হ্যাঁ। আবার কিভাবে যাচ্ছে যা আগে কত দূর হইতে বাবা কত দূর গেল লোকে হাইবে আবার কত দূর হইতে বাবা কত দিন গেল এবার উত্তর ভরমন্ত্র পৌঁছে গেল মহাপ্রভু কিন্তু উত্তর পূর্ব পৌঁছে পৌঁছে গেছে এদিকে গঙ্গা দুর্গা আবার ভাবে আবার কি ভাবছে দুর্গা বলে দিদি কি মরি আদি গঙ্গা বলে দুর্গা দিদি দিদি কি মরি দিদি রূপে গো চলিবা গো যাই
দেখা যায় আমার কন্যা দিশা কেমন করে নিজের উচ্চতাকে পরিবর্তন করে? করে আবার কিভাবে চলবে? করছে আচ্ছা অভিনয় করে হ্যাঁ হ্যাঁ লাগবি তুই দই হ্যাঁ তুমি তাহলে দই হলি দেখো আজকে এই বাজারে খুবই ঘ্যামঝাম বাজারটা একটু বেশি লেগেছে আর তোমার তো এই বাজারে নতুন দেখছি চিনতে পারলাম না ওরে আমি হচ্ছি গঙ্গা দেবী আচ্ছা। কত কি মায়া জানি সময়কে রূপ বদল করতে পারি অনেক ভুলে গেছিলাম প্রভুকে ছল করার জন্য আচ্ছা, আচ্ছা। প্রভুকে ছল করতে পারিনি আচ্ছা। তাই তো এই রূপ ধারণ করেছি তোমার তাহলে গোয়ালনি দেখো আমাদের এই বাজারে কিন্তু একটা নিয়ম আছে কেমন নিয়ম কি নিয়ম জানো কোন নতুন দোকানদার আসলে তাকে মজবা লাগাইতে হয় মহাত্মা কাকে বলে বাবু মজবা বুঝো না মজবা মানে গান বলতে হবে গানের সাথে সাথে ঝাঁকি মারতে হবে গড়িয়া কালীমেলা তোর জি আছে ওরে প্রেমী করিয়া মরে ভাব গিলে ওরে প্রেমী করিয়া মরে ভাব গিলে ওই ওরে জোড়া লাগে না আরে ওই ওরে ভালোবাসা ওরে মায়ার জিনি ওরে পুতুল খেলা না ওই ওরে ভালোবাসা ওরে মায়ার জিনি ওরে পুতুল খেলা না এটা বাস্তব ওরে প্রেমী করিয়া মনে ভাব গিলে প্রেমী করিয়া মনে ভাব গিলে জোড়া লাগে না ভালোবাসা খেলা না ভালোবাসা মায়া গিলে পুতুল খেলা না প্রেমিকের মনের বেদনা বেদনা বোঝে না সে তো মানুষ ভালো না ওরে প্রেমিকের মনের বেদনা বোঝে না সে তো মানুষ ভালো না ওরে যে তাহার ভালোবাসে যে তাহার ভালোবাসে ভুলে যেও না ভালোবাসা ওরে ভালোবাসা মায়ের দিদি
তোমার কি এটা সেকেন্ড হ্যান্ড শোরুম? শোরুম রে তাই নাকি? আচ্ছা, তোমার সেকেন্ড হ্যান্ড শোরুমে শোরুমে যদি আমরা মাল নিতে যাই, যাও কিসের কিসের বিনিময়ে পাবো বলা যাবে? বলে দিলাম তো, বলো। হ্যাঁ, ওরে পায়ের চড়রা মাত্র only one piece। সেটাও আজকে হারিয়ে গেছে। ওয়ান পিস ছিল, হারিয়ে গেছে। দই লাগবে দই। হাই, এই পাশে কাস্টমার এই ভাই, কি কাস্টমার কাস্টমার? কাস্টমার মার। কেন শুধু বাবু? আসলে এটা কিসের দোকান? আমার দইয়ের দোকান? দইয়ের দোকান আছে। এই বেটা, অন্য দরকার না, দই লগত। দই দই। তাইলে অন্য করতে বলছি। আচ্ছা বলো তো, তোমার কাছে কি কি দই পাওয়া যায়? অনেক দই রয়েছে বাবু। আচ্ছা। আমার গামছা বাঁধা দই, আমার হাতা কাটা দই, আমার বগুড়ার দই, সর্বশেষে রয়েছে ভাতার সর্ব শেষে মাইনাচ্ছে আছে ভাতার মুরগি দই। এই ভাতা মুরগি বলবি? হাতার মুখী মুরগি বলেছি না? কি বলছে বলো তো? ভাতার মুখী। হাতার মুখী। ভাতার মুরগি। সেটা এই জন্য ধারা নেই একবারে। বাদ হবে। আচ্ছা বলো তো, মানে তোমার দইয়ের কেজি কত? মাত্র 150। 1 কেজি দই 150। হ্যাঁ। আপনি কিনে রাখ 150 টাকা। কেন? 150 দিননি। আরে শোনো, তুমি কয় টাকা দিবে বলো? তুমি কাস্টমার, তুমি 2 টাকা বলতে পারো। 150 দিননি ভাই। কত দিবে? এক রেট। আরে বলো। এক রেট 165। আগে ওই এটা বড় জেল বলবা। ছেলেটা কি কথা হয়? এই বেটা একটু নিব না, ছিল আমার। এরা আছে নাকি? ছেলেটা কোন 150 টাকা কেজি। পয়সা কি? হ্যাঁ, সত্যি বলছে। শোন, এই বেটা তুই আজকে কোট মার দে। মুখ কোন মারবে কোট ওকে কোন মারবি মারবে। তো হবে তো। বড় খালি করো। খালি বেলা থাকি দেখিব খালি। এই ভাই শোনো, বলো। আর আমাকে কি 10 টাকা পারে? এই শোনো, মানুষে বলো এক দামে বেচা কিনা হয় না। মেয়েটা চাইছে কত টাকা? 10 টাকা দিয়ে দাও। একটা কাজ করো, কি? 10 টাকা বাড়াই দিয়ে দইটা তুমি না বেটা আমি চলে যাবো। এই শোনো, না, ওই দই নেবে। হ্যাঁ। ওই দই নেবে। আরে আমার তো তুই দরকার নেই। ভাই আপনি দই নেবে। এই শোনো শোনো, 10 টাকা না দিলে 5 টাকা দাও। দিয়ে রে। শোনো, ও চাও পারবে না কাস্টমার। একটা কাজ করো, যেহেতু দইয়ের দাম হয়ে গেল, কাপড়টা উঠাও। হইল না। বেটা বাস্তা, তোমার ঘরে বুঝি মা বোন বলতে মনে হয় কোনো জিনিস নেই। এই বেটা কি হলো? এই, ফালতু ছেলে, তোমাকে বলতে বলতে ও দয়ালি, ও মা দইয়ালি, হ্যাঁ, তোমার দইয়ের খাবার নাও। তোমার দইয়ের খাবার দাও। দইটা দেখবো। আমি দইটা দেখবো। হ্যাঁ, ওকে? ওকে। দইয়ের খাবার। হ্যাঁ, আসো। যাও। এই শোনো, আমার দই তুমি দেখবে। আচ্ছা, ওকে। ওয়াও। এ ভাই, এ ভাই, দই গাড়া তো আমার ছবিতে আছে রে। এই ছবি দেখতে হবে না, ওটা 2025 সালে নিউ আপডেট মাল। মাল্লা দই। এ মানে এই বেটা মাল্লা দই। একটু চালিয়ে নি। দেখো, ওই বেটা মোটর ও এই বাজারে তোমার দই বিক্রি হবে না। কেন? তোমার দই শো হয়ে গেছে। মাদকটা তোর ছোট মাইয়ার আর আসবানছি। আরে দে। সেটা কথা না। আর জানে তোমার কি দইয়ের ছোঁয়া আছে? এই বেটা, শোয়া বলছে তো, শোয়া বুঝো না।
মানে তোমার দই একটু হয়ে গেছে, হ্যাঁ। এই বাজারে তোমার দই বিক্রি হবে না। একটা লাল নীল বাজার। হ্যাঁ, তোমার নালে জল আর নীলে জল। এই, এই শোনো, তুমি আমাদের এটা করছো কেন? ও দেখা, একটা হাট বাজারে আচ্ছা আমাকে লেডিস গায়ে হাত দিল রে। লেডিস আগে এখন মেয়ে মানুষ তোমাকে মেরেছে ওটা, মহিমা আর মহিলা মহিমা এই বেটা, মহিলা মহিলা আমার গায়ে হাত দিয়েছে। হ্যাঁ। ওই দই আমি ঘনঘনা দিব রে। আর আজ এ তুই কে রে? এ তুই কে রে? এই, আমি কে জানো? কে রে? ওরে, আমি হলাম আরিয়া বংশের মেয়ে। এটা আমি শুনেছি বাস্তব। তাই তে। কেন আরে তুমি আমার ব্যাকগ্রাউন্ড জানো রে। সারা খাটো মানুষের আমার ব্যাকগ্রাউন্ড আছে, আরে তুমি আমার গেট আপ জানো রে। ও গেটাবু আছে। ইয়া, ইয়া। সাই তোমার গেটাপ কি? আরে তুমি আলিয়া বংশের মেয়ে হলে কি হবে? হ্যাঁ, আমি হলাম দুধি বংশের ছেলে। এই কাটতে বলো, আরে আমরা বড় আমরা। তোমরা কিভাবে বলো? আমরা তো বংশ বৃদ্ধি করি রে। এরা কি করে এরা? খাবার দাও, আমাকে খাবার দাও। দেখ, 2 টাকা দিতে পারি। আমার সাথে যেতে হবে জঙ্গলে। একটু রাখো। এই বেটা, বেটা এত রাত্রে কোন মানুষ তোমার সঙ্গে জঙ্গলে যাবে? এই বেটা, এই বেটা ওইখানে আমার মামা রয়েছে। মামা তো এইখানে মামা থাকে। যেতে পারি শব্দ রয়েছে। আমাকে একটা হিসাব করতে পারবে। ওই না। ওই টাকা ওই জঙ্গলে ভালো। ও মুরাদের তো তুই কি ভালো। তোরে চে ভালো। এই এখনো তোমার এখানে ওরে একেবারে মোহতা ওরে বাপ রে মামা দিতে মুতিন কত তো মতি, মতি আমাদের মতি গাইলে টাকা ও গাইলে ভালো টাকা ভালো সুন্দরী Pacel gila gila sih. Mari. Mari. এই ভাইয়া, এটা কি হলো? এ ভাইয়া, ওরে বাপ পিছাতে রে এ শুনো শুনো, তুমি আরেকবার দেখা দাও তো, ইয়ারা এরপর কি করে করেছো? এটা স্প্রে সিস্টেম, স্প্রে। কে জানে যে আমার বেরে টাকা চিনে গেছে ডাক্তারের চলে এসেছি দাঁড়াও মামা টু দই নিয়ে এসেছো? দই নে রোজ তারা দই নে খালি পুরা দই আর ফ্যাক্টরিটা ছেড়ে করে এই, নারপুরি কোথায় রেখেছো? দই ফ্যাক্টরি কোথায়? আই যে দই ফ্যাক্টরি না, না! ওকে মা, এটা কি লাগে মা? ওকে মা, মুখ মারে ফেলা। এই চুপ না। এই চলো। একটু আর্থিক করে দাও, আর্থিকটা লাগা দাও। ডাকি দেখাচ্ছে মতি ডাকি। ডাকি দেখাচ্ছে। Oh!
মন আজকে নিশ্চয়ই আমার সাথে করতে হবে কালি এই তুমি ভাবলে কি করি এই নিশ্চিত তোমার মামার সাথে কালিশ যাপন করবো কিছুতেই করবো না কারণ আমার ঘরে ছোট ছোট বাচ্চা রয়েছে আমার স্বামী রয়েছে যাও তোমার এই আচলা বাংলা ঝিঙ্গেলু মামাকে বলে দাও কিছুতেই আমি কালিশ যাপন করবো না। সারা মানুষের গরম ভালো নারদ মুনি এটা কি করি কি বলেছি ওর বাড়ি করে চারটা খাবার বাচ্চা আছে নারদ মুনি ছোট ছোট চারটা বাচ্চা আছে বাচ্চা আছে ওই পারিবেনি তো কই যাবে এটা আজরা করা ছিল নারদ মুনি এটা দিলো এই, এই, তোমার মামা হবে না কেন তুমি বললে কি বলেছে হেই, তোমার মামা হবে বলা যাবে না নারদ মুনি, সে আমাকে শিকার করে গাড়িয়েছে তুমি একটি কাজ করো নারদ মুনি তুমি একটু বাইরে আসো বাইরে নয় এই মধ্যের বেটি ওঠে বসি আরে মাতার বেটা নারদ মুনি চুল মারে তো একটু বাইরে নিয়ে আসো। এই নারদ দেখো আমি কিন্তু মানুষের মুখে শুনেছি দেখিয়ে শুনেছি মামা ভাগিনা এক জায়গায় থাকতে নেই বাবা ভাগিনা এক জায়গা থাকলে তো চড়ক পড়বে রে এগোতে আজ এখানে ওদের তোমার দেখে আবার চলে গেছে মন আজ আজ সেইটুকু তুমি আমার সাথে করো চল যাও আচ্ছা আমার বলতে তো কাজ করবেন আমি কি কিছুই আপনার সাথে কালিশ যাপন করতে পারবো না। কেন দয়নি কারণ আমার মুখে ছোট বাচ্চা রয়েছে আমার স্বামী রয়েছে তাদের এদেরকে আমি আপনার সাথে কিছুতেই কালিশ যাপন করতে পারবো না। জানি জানি দয়নি আজ তোমার বাসায় কে কে রয়েছে সবে আমি জানি কিন্তু আজকের সেইটুকু জানি তোমাকে যে